এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিশামস কর্নারে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আমি আজকে দুপুরবেলা থেকে পড়াশোনা শুরু করেছি, কিন্তু এই শীতকালের এই রোদের মধ্যে বসে পড়াশোনা করতে বেশ ভালো লাগছে। আমার মন চাচ্ছে যে আমি ছাদে গিয়ে পড়াশোনা করি, রোদের মধ্যে চুলটাও শুকাতে পারবো, প্লাস পড়াটাও হবে, শীতকালে রোদও গায়ে মাখতে পারবো। সো খুব সুন্দর একটা ওয়েদারে পড়াশোনা করতেছি আমি। আর আজকে দুপুরবেলা পড়তে বসার কারণ হচ্ছে রাতের বেলা আমি খুব লেট করে ঘুমিয়েছি, প্রায় 3:30-4টার দিকে। পড়াশোনা প্লাস অন্যান্য কাজ শেষ করতে করতে আমার আসলে এখন প্রায়শই রাত হয়ে যায়, তো সেজন্য আমার আসলে উঠতেও লেট হয়। যদিও আগের দিন আমার কলেজ থাকার কারণে আমি জাস্ট 3 ঘন্টা ঘুমাই, আবার কলেজে চলে গেছিলাম। আজকে তো কলেজে যাওয়া হয় নাই, তো যার কারণে অনেকক্ষণ ঘুমাইছি, যার কারণে সকালবেলা পড়াটা আসলে হয় নাই। তাই দুপুরবেলা পড়াটা পড়তেছি, কারণ আমাদের 16 তারিখ থেকে কলেজের সিটি শুরু হবে। তাই আমি যদি পড়াশোনা না করি তাহলে আমার সিটিতে যে অনেক ঝামেলায় পড়তে হবে। তো সেজন্য ভাবলাম যে এখন আমি পড়াশোনাটা শুরু করে এখন মেনলি আমি আমার কলেজের সিটির পড়াশোনাগুলো করতেছি, আর রাতের বেলা আমার কোচিং প্লাস নিজের সেমিস্টারের যে পড়াশোনাগুলো আছে সেগুলো করব। তো ভাবলাম যে এই ওয়েদার, এত সুন্দর একটা ওয়েদারে আমি পড়াশোনা করছি, তা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। সো লেটস গো। 16 তারিখ থেকে আমাদের কলেজে সিটির ডেট দিয়েছে, আর প্রথম দিন অর্থাৎ 16 তারিখে বাংলা আর আইসিটি পরীক্ষা আছে। বাংলার জন্য গদ্য থেকে 3টা অধ্যায় আর পদ্য থেকে 3টা অধ্যায় দিয়েছে, যদিও পুরো অধ্যায় দেয়নি, শুধুমাত্র জ্ঞানমূলক আর অনুধাবনমূলক। কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়ে ফেললে আলাদা করে আর সৃজনশীল পড়া লাগে না। আমি এখানে পদ্য যে 3টা অধ্যায় দিয়েছে সেই 3টা অধ্যায় আগেই পড়ে ফেলেছিলাম, তো এখন আমি জাস্ট রিভিশন দিচ্ছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আসলে আমি বাংলা কিভাবে পড়ি। বাংলা পড়ার জন্য প্রথমে আমি বাংলার যে পাঠ্য বই আছে সেখান থেকে অনুধাবনমূলক আর লেখক পরিচিতিটা পড়ে ফেলি। তারপর উদ্ভাসে যে প্যারালাল টেক্সট আছে সেখানে প্রত্যেকটা পদ্যের লাইনগুলোকে আলাদাভাবে আসলে ব্যাখ্যা করে দেওয়া থাকে, তো ব্যাখ্যাটা পড়ে ফেলে আসলে কবিতার মূল ভাবটাও পড়া হয়ে যায়। আর এরপর আমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে ফেলি। এইভাবে আসলে বাংলা পড়া হয় আমার। আর এখানে তোমরা দেখতেই পারছো যে কি সুন্দর রোদ ঢুকেছে আমাদের রুমে। আমার আসলে শীতকালে এভাবে রোদের মধ্যে বসে পড়ালেখা বা যে কোনো কাজ করতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি শাওয়ার নিয়ে এসেছিলাম তাই রোদে বসে আমার চুলটাও শুকানো হয়ে যাচ্ছে, প্লাস পড়াটাও হয়ে যাচ্ছে, প্লাস শীতকালের রোদ গায়ে মাখাও হয়ে যাচ্ছে। বাংলার আমি সোনার তরী চ্যাপ্টারটা আর কি রিভিশন দেওয়া শেষ করেছি, যেহেতু চ্যাপ্টারটা আগে আমার পড়া ছিল। আর এখন আমি প্রতিদান চ্যাপ্টারটা হাফ শেষ করছি, বাকিটা এখন পড়বো। এর মাঝে আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজতেছে বিকাল 4টা। সো এখন আবার প্রতিদানটা পড়া যাক, তারপরে রিভিশনের প্রতি মেঘনাদ পড়লে আজকের মতো বাংলা আমার কমপ্লিট হবে। সেদিন আসলে আমার বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা পড়া শেষ করার কথা ছিল, বাট আসলে বাংলা যেহেতু খুব একটা ধরা হয় না, শুধু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আসলে বেশি করা হয়, তো এই জন্য বাংলার এই মুখস্থ জিনিসগুলো বা থিওরিক্যাল পার্টগুলো শেষ করতে আমার আসলে অনেক বেশি সময় লেগে গিয়েছিল, যার কারণে সেদিন বাংলা 3টা গদ্যই আমি শেষ করেছিলাম। এরপর আমার আর আইসিটি করাও হয় নাই। প্লাস ইংলিশে যে সিটির সিলেবাসটা দিয়েছিল সেটা আসলে আমাকে কেউ ঠিকমতো বলতে পারছিল না যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, তাই কোন টপিকগুলো থেকে সিটিতে স্যার প্রশ্ন দিবে বলেছিল এগুলো বের করতে করতে আমার আরও 1.5 ঘন্টা সময় নষ্ট হয়। বাংলা শেষ করতে করতে আমার 4:15 বেজে গিয়েছিল, আর আমার আসলে মাথায় ছিল না যে 4:30টার দিকে আমার আবার অনলাইন ক্লাস আছে। সো যাই হোক, আমি ক্লাসটা শেষ করে একটু শুয়েছিলাম, পরে দেখলাম যে আমার আসলে ক্লাস আছে 4:30টার দিকে, দেন আমাকে আবার ক্লাসে জয়েন করতে হয়েছিল। আর দেখবেন শীতকালে একবার কাঁথার ভেতরে ঢুকলে একদম ঠান্ডা ঠান্ডা লেগে যায় শরীরে, তো আমারও সেরকম হচ্ছিল, তাই এরকম একটা কাঁথা নিয়ে আমি আসলে ক্লাস করতে বসছি। এটাই আসলে অনলাইন ক্লাসের মজা, যে আর এত প্রেজেন্টেবল হয়ে ক্লাস করতে হয় না, যখন যেরকম আসি সেরকমই ক্লাসে জয়েন করতে পারি। আর এখানে আমার কেমিস্ট্রি ক্লাস চলতেছিল। পুরো শীতকাল জুড়ে কেউ থাকুক আর না থাকুক আমার ঠোঁট ফাটা আমার সাথেই থাকবে, তাই সেজন্য ভ্যাসলিন নিয়ে আমি সবখানে আসলে ঘোরাঘুরি করি। এই জন্য পড়ার টেবিলেও তোমরা আমার ভ্যাসলিনকে দেখতে পাচ্ছ। যেহেতু একটু আগেই মাত্র পড়া শেষ করে আমি উঠেছিলাম, তাই আমার পড়ার টেবিলের অবস্থা খুব একটা তো ভালো ছিল না, সেই জন্য অনলাইন ক্লাস করতে করতে আমি আসলে পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। সারা বিকাল থেকে দুপুর পড়াশোনা করে সন্ধ্যাবেলায় অনলাইন ক্লাস করে উদ্ভাসের বায়োলজি
মানে বোটানি এক্সাম দিয়ে আমার প্রচুর টায়ার্ড লাগতেছিল, আমার মাথা ব্যথা করতেছে প্রচুর। তো সেজন্য লম্বা একটা ব্রেক নিছি, মানে প্রায় 2 ঘন্টার একটা ব্রেক নিছি। সো আমি হচ্ছি এখন ভাবতেছি যে ব্রেক নিলে তো হবে না, আমাকে টু ডু লিস্ট শেষ করতে হবে কারণ অনেক পড়া। তো আমি সেই জন্য এখন আবার পড়তে বসছি, যেহেতু বলেছিলাম যে কলেজে সিটির এক্সামের মানে সিটির পড়ালেখাগুলো আগে শেষ করব। সেজন্য আমি এখন ইংলিশটা ধরছি। ব্যথা করতেছে আমার, কিন্তু মাথা ব্যথা নিয়ে বসে থাকলেও হবে না, আমাকে এই লেসনগুলো শেষ করে এরপর আবার আমার নিজের পড়াগুলো শেষ করতে হবে। মানে এগুলো নিজের পড়া, আলটিমেট নিজের পড়াই শেষ হচ্ছে, কিন্তু কোচিংয়ের পড়াগুলো শেষ করতে হবে। সো ইয়েস, লেটস গো। এগুলো পড়তে পড়তে ভিডিওটা আমি এখানে শেষ করবো, কারণ আমার যে পরিমাণ টু ডু লিস্ট আছে আমার মনে হয় না রাত 3টার আগে আমার পড়া শেষ হবে আজকে। বাট ভিডিওটা তো লেন্দি করা যাবে না। সো হ্যাঁ, অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমি আমার অল নাইটার স্টাডি রুটিন শেয়ার করবো। আসলে খুব অগোছালোভাবে থাকি আমি, সারাদিন যেভাবে পড়াশোনা করি খুব প্রেজেন্টেবল ওয়েতে রাতেরবেলা করি। রাতেরবেলা আমি বিছানায় বসি, তো যার কারণে দেখা গেল কিছুক্ষণ শুয়ে পড়াশোনা করি, কিছুক্ষণ রুমে রুমে হাঁটি পড়াশোনা করি, কিছুক্ষণ বসে পড়াশোনা করি। এক এক মানে যখন যেটা মন চায় তখন সেটা করি। তো প্রেজেন্টেবল অবস্থায় থাকি না, সেজন্য আসলে ভ্লগও করা হয় না। বাট আমি হচ্ছি যে চেষ্টা করব নেক্সট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি কীভাবে সারা রাত পড়াশোনা করি। আর হ্যাঁ, সো এখন পড়াশোনাটা করি, সন্ধ্যাবেলার পড়াশোনাটা শেষ করি। সো ইয়েস। ম্যাক্সিমাম সময় আমার দিনগুলো এখন এভাবেই কাটছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ফুটেজগুলো শেয়ার করি যে আসলে কেমন দিন কাটাচ্ছি আমি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর হ্যাঁ, সাবধানে থেকো। টাটা, বাই বাই।